হ্যালো এভরিওয়ান, আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা এসেছি পুরুলিয়া আর আজকে আমরা যাচ্ছি বেড়াতে পুরুলিয়ার সবথেকে ফেমাস জায়গা মানে অযোধ্যা পাহাড়। তারপরে আমরা আঁকা বাঁকা পথ বেয়ে সোজা চলে গেলাম পাহাড়ের ওপরে, অযোধ্যা পাহাড়ের ওপরে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো অযোধ্যা পাহাড়ের সামনে গাড়ি গিয়ে দাঁড়াবে, তারপর আমরা হেঁটে হেঁটে পাহাড়ে উঠবো, ঠিক যেরকম আমি শুশুনিয়া পাহাড় ঘুরতে গেছিলাম। কিন্তু এটা কিন্তু একদম ভুল ছিল, অযোধ্যা পাহাড়ের ওপরেই ছিল সমস্ত কিছু। তো প্রথমে আমরা গেছিলাম বামুনি ফলস ঘুরে নেওয়ার পর আমরা গেছিলাম আপার ড্যাম। আর আপার ড্যামের সৌন্দর্যটা ছিল ভীষণ মনোমুগ্ধকর, সত্যি এর প্রাকৃতিক সৌন্দর্যের কোনো তুলনাই হয় না। আপার ড্যামে গিয়ে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম, সবাই মিলে অনেকক্ষণ বসেছিলাম। আর এখান থেকে না জলবিদ্যুৎ উৎপন্ন হয় আর আশেপাশের গ্রামগুলোতে বিদ্যুৎ সাপ্লাই করা হয়, এটা আমি এখানে এসে জানতে পারলাম। পর আমরা চলে গেলাম মার্বেল লেক। এখানে এসে দেখি অনেক দোকানদানি রয়েছে, এখানে বিশেষ করে ঘর সাজানোর জিনিস, চাবির রিং, পেনের খাপ এইসব বিক্রি হয়। এই সমস্ত জিনিসগুলোর ওপরে লেখা রয়েছে অযোধ্যা পাহাড়, মানে তোমরা এখান থেকে অযোধ্যা পাহাড়ে কিছু স্মৃতি সাথে করে নিয়ে যেতে পারো। তো এখানে দেখো, এখানে রাস্তাটা ছাওয়া করে রাখার জন্য, তাদের দোকানের সামনেটা ছাওয়া করে রাখার জন্য এখানে কিন্তু গাছের ডাল কেটে কেটে ওপরে দিয়ে রাখা হয়েছে। এখানে কিন্তু বেশিরভাগটাই আমি দেখলাম শাল গাছের ডাল দেখো কেটে কেটে দিয়ে রাখা হয়েছে, যাতে এই জায়গাটা পুরোটা ছাওয়া হয়ে থাকে আর ঠান্ডা হয়ে থাকে। তো যাই হোক, এদিকে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু এই হচ্ছে মার্বেল লেকের দিকে। আর এখান থেকে নাকি মার্বেল পাথর কেটে কেটে বার করা হয়। আমার যতটা মনে হয় এই লেকটা না মার্বেল পাথর কেটে কেটেই তৈরি হয়ে গেছে। যাই হোক, হাঁটতে হাঁটতে কিন্তু একদম মার্বেল লেকের আমরা সামনে চলে এসেছি। আর এখানটার সামনেটা পুরো জাল দিয়ে ঘেরা ছিল, যাতে ভেতর দিকে কেউ প্রবেশ না করতে পারে। আর এই দেখো, এখানে রয়েছে একটা বড় দেখে মার্বেল পাথর, কত সুন্দর দেখতে লাগছে তাই না? আমি কিন্তু বিশ্বাসই করতে পারছিলাম না যে এখান থেকে মার্বেল পাথর কেটে কেটে সাপ্লাই করা হয়। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।